পরীক্ষার হলে গিয়ে পড়া ভুলে যাওয়া কিংবা কাল রাতে যা মুখস্থ করলো আজ সকালে তা বলতে না পারা, এটি কি আপনার সন্তানের নিয়মিত সমস্যা? অনেক সময় আমরা মনে করি বাচ্চার মেধা কম, কিন্তু আসলে সমস্যা মেধাই নয়, সমস্যা হলো পড়ার পদ্ধতিতে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বৈজ্ঞানিক ও কার্যকরী টিপস শেয়ার করব, যা প্রয়োগ করলে আপনার সন্তান একবার যা পড়বে তা আর কোনোদিন ভুলবে না। ভিডিওর প্রতিটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে কোনো পয়েন্ট ছুটে না যায়। চলুন ভিডিওটি শুরু করি। টিপস 1, স্পেসড রিপিটেশন বা বিরতি দিয়ে পড়া। আমাদের মস্তিষ্ক একটানা অনেকক্ষণ পড়া মনে রাখতে পারে না, একে বলা হয় ফরগেটিং কার্ভ। পড়া মনে রাখার সবচেয়ে সেরা উপায় হলো বিরতি দিয়ে রিভিশন দেওয়া। যেমন আজ যা পড়লো সেটা 24 ঘন্টা পর একবার, 7 দিন পর একবার এবং 1 মাস পর একবার রিভিশন দিতে হবে। একেই বলে স্পেসড রিপিটেশন। বাচ্চার পড়ার রুটিনে একটি রিভিশন বক্স রাখুন, যেখানে পুরনো পড়াগুলো নির্দিষ্ট বিরতিতে ফিরে আসে। টিপস 2, ফাইনম্যান টেকনিক বা শিক্ষক হওয়া। বাচ্চাকে বলুন সে যা পড়ছে তা যেন আপনাকে বুঝিয়ে বলে। যদি সে কোনো বিষয় আপনাকে সহজ করে বোঝাতে পারে, তার মানে সে বিষয়টি আয়ত্ত করছে। যখন আমরা কাউকে শেখাতে যাই তখন আমাদের মস্তিষ্ক সেই তথ্যকে সবচেয়ে মজবুতভাবে গেঁথে নেয়। বাচ্চাকে তার পুতুল বা কাল্পনিক ছাত্রদের পড়াতে উৎসাহিত করুন। টিপস 3, চিত্রায়ন বা ভিজুয়ালাইজেশন। মানুষের মস্তিষ্ক টেক্সট বা লেখার চেয়ে ছবি বেশি মনে রাখে। কোনো ঐতিহাসিক গল্প বা বিজ্ঞানের কঠিন বিষয় পড়ানোর সময় সেটিকে একটি মুভি বা গল্পের মতো কল্পনা করতে বলুন। প্রয়োজনে পড়ার সাথে সাথে ছোট ছোট ছবি আঁকতে দিন। ফ্লো চার্ট বা মাইন্ড ম্যাপ তৈরি করে পড়ার অভ্যাস করান। টিপস 4, নেমোনিক বা ছন্দের ব্যবহার। কঠিন কোনো লিস্ট বা বড় নাম মনে রাখার জন্য ছোট ছোট কোড বা ছন্দ ব্যবহার করুন। যেমন আমরা রংধনুর 7 রং মনে রাখতে বেনিয়া সহকলা ব্যবহার করি। এমন মজার মজার শব্দ বা বাক্য তৈরি করলে পড়া আর বোরিং লাগবে না, বরং স্মৃতিতে স্থায়ী হবে। টিপস 5, পর্যাপ্ত ঘুম ও পুষ্টি। সারাদিন যা পড়া হলো তা স্থায়ী স্মৃতি বা লং টার্ম মেমোরিতে রূপান্তরিত হয় ঘুমের সময়। বাচ্চা যদি পর্যাপ্ত না ঘুমায় তবে তার মস্তিষ্ক তথ্যগুলি সাজাতে পারে না। এছাড়া ওমেগা 3 যুক্ত খাবার যেমন বাদাম, মাছ মস্তিষ্কের কোষ সচল রাখে। টিপস 6, অ্যাক্টিভ রিকল। অধিকাংশ বাচ্চা শুধু বারবার রিডিং পড়ে, এটি একটি ভুল পদ্ধতি। তার বদলে অ্যাক্টিভ রিকল পদ্ধতি ব্যবহার করুন। বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করতে বলুন, আমি এই পাতায় কি কি পড়লাম। যখন মস্তিষ্ক জোর করে তথ্য মনে করার চেষ্টা করে তখন স্নায়বিক সংযোগ বা নিউরাল কানেকশন শক্তিশালী হয়। পড়াশোনাকে ভয়ের বিষয় না বানিয়ে আনন্দের বিষয়ে পরিণত করুন। এই টিপসগুলো আগামী 7 দিনে প্রয়োগ করে দেখুন এবং বাচ্চার উন্নতি কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য অভিভাবকদের সাথে শেয়ার করুন। এমন আরও প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ।